মালিককে প্রত্যেকে এটা স্বীকৃতি দিত। শুধু নামাজে দেব নাকি সমাজেও দেব? শুধু মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। ও আল্লাহ, আমরা যা ইবাদত করি না কেন, যা নেক আমল করি অথবা যা বদ আমল করি, যা নেকির কাজ করি, যা গুনাহের কাজ করি, সকল কর্মগুলোর প্রতিদান আপনি দেওয়ার মালিক। সেই আখিরাতে একমাত্র প্রতিদান গুলো দেওয়ার ক্ষমতা আপনার। এই কথাটা স্বীকারোক্তি দিন নাকি? মালিক শব্দের অর্থ হলো বাদশা। মালিক শব্দের অর্থ কি? এক অর্থ হলো বাদশা। মালিক শব্দের একটা অর্থ কি? বাদশা। আর আরেকটা অর্থ হলো ক্ষমতাবান। আরেকটা অর্থ কি? ক্ষমতাবান। একমাত্র প্রতিদান দেওয়ার ক্ষমতা তার। প্রতিদান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। এই স্বীকারোক্তি আমরা দিয়ে থাকি। এজন্য মালিক এর ব্যাখ্যায় মুফাসসির ইকরাম সূরা মায়েদার 17 নম্বর আয়াত বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 17 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ হলো ওই আল্লাহ যিনি আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সকল কিছুর মালিক। সকল কিছুর উপরে তার ক্ষমতা চলে। ইয়াখলুকু মা ইয়াশাউ, এবং যখন তিনি যা চান তাই সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। সৃষ্টি করার ক্ষমতা কার? জোরে বলেন। সৃষ্টির ক্ষমতা একমাত্র আল্লাহর। আর আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকল কিছুর মালিক কে? আল্লাহ। এটা মানিনি সবাই? জোরে বলেন, সবাই মানি? যদি এটা না মানি তাহলে তো ঈমানে থাকবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআন বলছে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সকল কিছুর মালিক তিনি, সকল কিছুর উপরে ক্ষমতাবান তিনি। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তা সৃষ্টি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সূরা হাদীদের 5 নম্বর আয়াতে এসেছে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের মালিক আল্লাহ। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, ওই আল্লাহর দিকেই সকলকে ফিরে যেতে হবে। ফিরে যাওয়া লাগবে না? লাগবে। তাহলে এই আয়াতেও আল্লাহ তাআলা যে আসমান আর জমিনের সকল কিছুর মালিক সেটার ব্যাখ্যা আল্লাহ তাআলা দিয়েছেন। এবং সূরা মুমিনের মধ্যে বলছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আখিরাতে গায়েব থেকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের মালিকানা কার? স্তব্ধ হয়ে থাকবে, কেউ উত্তর দিতে পারবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, সেদিন আল্লাহ তাআলাই আবার বলে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। তাহলে জমিনের মালিকানা কার? জোরে বলেন কার?
সৃষ্টিকর্তা কে? সকল কিছুর উপর ক্ষমতা রাখেন কে? এখন আমরা কেউ কেউ বলি সকল ক্ষমতার উৎস জনগণ। আমরা কেউ কেউ বলি যে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা যদি বলি ঈমান থাকবে? সকল ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ। এটা কি হুজুরের কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার? আল্লাহর কথা। এজন্যই সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিচ্ছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু। এই জমিনের মালিকানা আমার, জমিনের ভিতরে যা কিছু আছে সকল কিছুর মালিকানা আমার, সকল কিছুর সৃষ্টিও আমার। অতএব সৃষ্টি যার, বিধান চলবে তার। সৃষ্টি যার, বিধান চলবে। জোরে বলেন, সৃষ্টি যার, বিধান চলবে তার। তার বিধান ছাড়া অন্য কারো বিধান বাস্তবায়নের জন্য যদি আমার বিন্দু পরিমাণ চেষ্টা থাকে, তাহলে আমি আল্লাহর সাথে নাফরমানি করলাম। কি এটা? কি আল্লাহর ঘোষণা না বান্দার ঘোষণা? কথা বলেন, এটা কি আল্লাহর ঘোষণা না বান্দার ঘোষণা? আপনাদের এই এলাকার এই কোরআন মাজিদে এই সূরা আরাফ আছে না? কথা বলেন, এই কোরআন শরীফে সূরা আরাফ নাই? সূরা আরাফের ৫৪ নম্বর আয়াত আছে না? খুলি দেখান লাগবে না? হ্যাঁ, অনেকে চিন্তা ধরে গেছে আছে না? না আছে। সূরা আরাফের ৫৪ নম্বর আয়াত আছে না? আর থাকলে জোরে বলেন না কেন? এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে তার। তার বিধান বহির্ভূত অন্য কোন বিধান বাস্তবায়নের জন্য যদি আমার বিন্দু পরিমাণ চেষ্টা থাকে, আমি আল্লাহর কাছে নাফরমান। আমি আল্লাহর কাছে নাফরমান। এজন্য আল্লাহ তাআলা যারা আল্লাহর বিধানের বহির্ভূত কাজগুলোকে বাস্তবায়নের জন্য অতীতেও চেষ্টা করেছে, বর্তমানেও চেষ্টা করতেছে, ভবিষ্যতে চেষ্টা করবে, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করতেছ? ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অথচ আমি আল্লাহ তোমাকে মৃত থেকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদের জন্য আবার মৃত্যু সামনে রয়েছে। সুম্মা ইউহয়ীকুম, আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে প্রত্যেককে ফিরে যেতে হবে। যাওয়া লাগবে? কথা বলেন, যাওয়া লাগবে? প্রত্যেকের যাওয়া লাগবে না শুধুমাত্র যে যারা বলছেন তাদের যাওয়া লাগবে? তো যারা যে বলেন নাই, মানে তাদেরকে যাওয়া লাগবে না, না লাগবে এটা সন্দেহ আছে কেন? হ্যাঁ, যে বলতে পারলেন না, কারণ মৃত্যুবরণ করতে তো কেউ চায় না, এর জন্য যে বলতে রাজি না। কেন? কেউ মৃত্যুবরণ করতে চায় না, প্রত্যেকে চায় জীবিত হয়ে থাকতে, প্রত্যেকে চায় জীবিত হয়ে থাকতে, কিন্তু আফসোস কেউ জীবিত হয়ে থাকতে পারে না। আমাদের পূর্বপুরুষ কেউ কি জীবিত আছে? কথা বলেন, কেউ আছে? এখন আছে কেউ? নাই। এই দুনিয়ায় কত ক্ষমতাধর, কত শক্তিধর লোকগুলো ছিল যারা আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবেও মানত না। সেই ক্ষমতাধর ব্যক্তিদেরকেও তো আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে নাকি?
আমাদের জন্য উদাহরণ হিসেবে একটাকে রেখে দিয়েছে মিশরের কায়রোর জাদুঘরে, জানেননি? নাম কি? ফেরাউন। নাম কি? ফেরাউন। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, বলছে আমি হলাম বড় খোদা, আর অন্যান্য জীব জন্তু যেগুলোর পূজা তোমরা করো এগুলো হলো ছোট খোদা। নাউযুবিল্লাহ মিন যালিক। সে ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে না? কথা বলেন, করেছে? তাহলে দেখেন যুগে যুগে আল্লাহ তাআলা এইভাবে ক্ষমতাধর ব্যক্তিগুলোকে ধ্বংস করেছে। আর আমরা সেই জায়গায় কি? হ্যাঁ, সেগুলোর তুলনায় আমরা কিছু? কথা বলেন, আমরা তো কিছুই না। এই জন্য আমাদের মালিককে, জোরে বলেন মালিককে। এখনো জোরে বলতে পারলেন না, মালিককে। প্রত্যেকে এটা স্বীকৃতি দিত। শুধু নামাজে দেব নাকি সমাজেও দেব? কথা বলেন, শুধু নামাজে মালিককে মালিক হিসেবে স্বীকৃতি দেব নাকি সমাজেও দেব? শুধু নামাজের মধ্যে আল্লাহ আমাদের মালিক, সমাজের মধ্যে নয়। কথা বলেন, ওরে কয় না? নামাজের মধ্যে শুধু মালিক আর সমাজের মধ্যে মালিক নয়, সমাজেও মালিক। তিনি সর্বহাওলাতেই আমাদের মালিক। আমাদের মালিককে আল্লাহ। সে আল্লাহর উপরে প্রত্যেকে ঈমানকে দৃঢ় করে সে আল্লাহর হুকুম পালন করতে রাজি আছি তো সবাই? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, বলে আমিন।